আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রশাসন শাখা প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ স্কার্টন গার্ডেন, রমনা, ঢাকা ১০০০ হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কর্তৃপক্ষ অফিসিয়াল ওয়েবসাইটও দিয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আরও কি বলেছে দেখুন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম দেওয়া রয়েছে দেখুন। সহকারী পরিচালক ৪৫টি, উপসহকারী পরিচালক ৮২টি, কম্পিউটার অপারেটর ১২০টি, ব্যক্তিগত সহকারী ৬৫টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৫০টি, ডাটা এন্ট্রি অপারেটর ১৮৫টি, ল্যাব সহকারী ১২০টি এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক, যেখানে সর্বমোট ৪০০টি শূন্যপদ রয়েছে। আমি আপনাদের বরাবরের মতোই বলে দিচ্ছি, কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো ভালোভাবে দেখে নেবেন। অর্থাৎ সর্বমোট ১৫৬৭টি শূন্যপদে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন শূন্যপদে বাংলাদেশের ৬৪ জেলা থেকে নারী পুরুষ উভয়কে আবেদনের সুযোগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়ার সময়সীমা দেখুন। অনলাইনে আবেদন শুরু ৭ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় এবং অনলাইনে আবেদন শেষ ৭ই অক্টোবর বিকেল ৫ ঘটিকার সময়। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় দেখুন। আবেদন সাবমিটের ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী, অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। বয়সসীমা দেখুন। আবেদনের সময় বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। ছবি ও স্বাক্ষর দেখুন। আবেদনের সময় নির্ধারিত মাপের রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পদভেদে নির্ধারিত SMS করে সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। বিস্তারিত তথ্যাবলী, সিলেবাস ও প্রবেশপত্র সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য মন্ত্রণালয়ের মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ করা হচ্ছে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সে সাথে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে যদি একান্তই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায়। কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, যা আপনারা অন্য কোথাও পাবেন না। তাই অবশ্যই এই প্রয়োজনীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।